মহারাজ আমাকে রাজকন্যার সুরক্ষার দায়িত্ব দিয়েছেন। জটিলার হাতে আমি রাজকন্যাকে কিছুতেই পড়তে দেব না। কিন্তু রাজকন্যার সন্ধান যে দেবে সেই ছেলে তো এখনো অজ্ঞানায় পড়ে আছে। আমি ফেরাবো রে ওর কাছে রাজকন্যার নুপুর আছে, ও জানে রাজকন্যা কোথায়। একবার রাজকন্যার সন্ধান পেয়ে গেলে দুজনকে নিয়ে যাব খোকস রানী জটিলার কাছে, তারপরে ওর মাথা চিবিয়ে খাবো। আর রূপমতির কাছ থেকে খোকস রানী সব তথ্য জেনে ফেললে ওকেও শেষ করে দেবে। না না না, এখন পালানো যাবে না। আমি পালিয়ে গেলে যদি ওরা রাজকন্যাকে ধরে ফেলে তাহলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না, বরং এদের জন্য যদি আমি রাজকন্যার হদিশ পাই তাহলে আমি ঠিক রাজকন্যাকে বিপদ থেকে উদ্ধার করে বাঁচিয়ে নিয়ে পালাবই। আমি না ওই ছোট বউ পালাতে চাইছিল, আমাকে সঙ্গে নিয়ে। আমি যেতে চাইনি। আমি তো আপনার দাসী, চিরকাল আপনার দাসী হয়ে থাকবো। আমাকে ক্ষমা করে দিন খোকস রানী। ঠাকুরজি, এ তুমি কি করছো ঠাকুরজি? কার পায়ে পড়ছো তুমি? কার পায়ে ধরছো? উঠে এসো ঠাকুরজি, এক্ষুনি উঠে এসো। এত সাহস! জটিলার সাথে চালাকি! খোকস রানী জটিলার ক্ষমতা কতখানি সেটা এখনো আন্দাজ হয়নি, তাই না ছোট রাজমাতা? ওহো, ছোট রাজমাতা তো এখন বন্দিনী। তাহলে জটিলার একটু খাতির যত্ন হোক নাকি? হ্যাঁ, জটিলা কারোর অন্যায় ক্ষমা করে না। তোমাকে আমার এখন দরকার বলে আমি তোমায় মারব না, কিন্তু মরবে তো তুমি নিশ্চয়ই। তিলে তিলে দগ্ধে দগ্ধে যন্ত্রণা দিয়ে মারব। তুমি মৃত্যু কামনা করবে কিন্তু মরতে পারবে না। এই, ওটাকে বন্দি করে রাখো। খোকস রানী আমাকে ক্ষমা করে দিন, আমাকে বন্দি করবেন না। আমি আপনার দাসীবাদী হয়ে থাকবো। খোকস রানী আমাকে বন্দি করবেন না। খোকস রানী আমাকে বন্দি করবেন না। খোকস রানী, আমায় মারতে চাও মারো, কিন্তু রূপমতির কোনো ক্ষতি করার চেষ্টা তুমি করবে না। খুব ভালো করেছে রূপমতি লুকিয়ে রয়েছে। একটা কথা তুমি খুব ভালো করে শুনে রাখো, আমার মেয়ের নাগাল তুমি কোনোদিনও পাবে না। কোনোদিনও পাবে না তুমি আমার মেয়ের নাগাল, কোনোদিনও না। আহামক! কান টানলে মাথা আসে, সে কথা শোনা নেই তাই না ছোট মা?
রাজমাতার যখন শরীর থেকে রক্ত ঝরবে, যখন কষ্টে যন্ত্রণায় ছটফট করবে, তখন কি তার আদরের রূপমতী ছোট মার কাছে না এসে থাকতে পারে? তখন তো কষ্টে তার প্রাণ কাঁদবেই। তাই না ছোট মা? আমার চোখ গোল গোল করে দেখছো কি? আমি যে সে পরী নই, পরীরাজ্যের রাজকুমারী। তুমি এত ছোট কেন গো? তোমাকে তো দেখতেই পাচ্ছিলাম না। ছোট হলে কি হবে, আমার অনেক ক্ষমতা, দেখবে নাকি? আরে আরে, কি করছো কি তুমি? তোমার লাগেনি তো? না না, এটুকুতে লাগে নাকি? আসলে অনেক বছর বন্দি ছিলাম তো, হাত পা নাড়ায়নি বলে মনে হয় এমন হলো। আচ্ছা আচ্ছা, এবার তুমি একটু চুপটি করে বসো তো, আর বলো কে তোমায় বন্দি করেছিল, আর কেনই বা করেছিল? আরে আরে, কাঁদছো কেন? কি হলো তোমার? কাঁদছো কেন? মনটা খারাপ করছে, খুব কান্না পাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্ত হয়ে তুমি আমাকে বলো না কি হয়েছে। আমি তো তোমার বন্ধু, আর কেঁদো না। কতদিন আমার বাবাকে দেখিনি, পরীরাজ্যে যাইনি। জানো তো আমি কি বেশ একটা অন্যায় করেছিলাম, আর আমার সৎ মা মিথ্যে অপবাদ দিয়ে আমায় বন্দি করিয়েছিল। এমনিও সৎ মা আমায় দেখতে পারতো না, আর অনেক ক্ষমতা তার, কিন্তু বাবা খুব ভালোবাসতো আমায়। কিন্তু এমন অপবাদ দিল আমায়, আমাকে কিছু বলার সুযোগই দিল না। তবে বাবা এটুকু বলেছিল, কোনো পবিত্র আত্মার সংস্পর্শে এলে আবার মুক্তি হবে। এত কাল ধরে অপেক্ষা করেছি, এই কিছুদিন আগে প্রথম আমি তোমার গলার স্বর শুনতে পেলাম। আমি তো বুঝতেও পারিনি কে আমায় বিপদের আগে সাবধান করছে।